মালদ্বীপকে মোদী সরকার আরো এগিয়ে নিতে চেয়েছিল, কিন্তু মালদ্বীপ মোদী সরকারের সেই কথায় কর্ণপাত করেনি। উল্টে চীনের সঙ্গে সহযোগিতা করে ভারতকে কিভাবে বেকায়দায় ফেলা যায় তার সব রকম চেষ্টা করছে কিন্তু মালদ্বীপ। এবার মালদ্বীপকে এবং চীনকে, দুই প্রতিবেশী দেশকে শিক্ষা দিতে কিন্তু লাক্ষাদ্বীপে ভারত এবার একটি নয়া কৌশল নিচ্ছেন। কি সেই নয়া কৌশল? যে মালদ্বীপকে সবক শেখাতে এবার লাক্ষাদ্বীপে ভারত তৈরি করছে নতুন নৌঘাঁটি। এই ব্যাপারে আমরা কথা বলে নেব আমাদের বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক মার্জনা করবেন অশোক দাসের সঙ্গে। অশোক দা, মোদী সরকার এই যে নতুন নতুন সিদ্ধান্ত বারবার নিচ্ছেন বিদেশ নীতিতে, এবং যেভাবে মালদ্বীপকে কোণঠাসা করার জন্য নতুন নৌঘাঁটি তৈরি করছেন, তাতে কতটা বিপদে পড়তে পারে আগামী দিনে? মালদ্বীপ কতটা বিপদে পড়তে পারে, কি বলবেন? অশোক দা, শুনতে পাচ্ছেন? সকলকে নমস্কার। হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, বলুন। এটা হচ্ছে মালদ্বীপ সম্বন্ধে আপনি যেটা বলছেন, মালদ্বীপকে শিক্ষা দেওয়ার থেকেও বড় কথা, তবে ভারতকে চারিদিক থেকে ষড়যন্ত্র করছে, তারা আমাদের কাজ। এবং সেই একজন নরেন্দ্র মোদী একজন যোগ্য প্রশাসক হিসাবে এবং যোগ্য শাসক হিসাবে ভারত রাষ্ট্রকে রক্ষা করার জন্য যে বিদেশ নীতি দেওয়া দরকার, তিনি সেই বিদেশ নীতি নিয়েছেন। তার ফলেই আজকের এই নতুন করে নৌঘাঁটি তৈরি করার যে পরিকল্পনা লাক্ষাদ্বীপ মিনিকয়তে তৈরি হয়েছে, সেটা একেবারে খুবই যুক্তিসঙ্গত এবং সাধুবাদ জানানোর মতন বিষয়। কারণ হচ্ছে, দেখুন, দুদিক থেকে ভারতকে আক্রমণ করার জন্য চীন যেভাবে উঠে পড়ে লেগেছে, একটা হচ্ছে যে বদর বন্দর আর কি, যেটা সিল্ক রোড, যেটা চায়না থেকে এসে আমাদের একদম কাশ্মীর অধিকৃত এলাকা দিয়ে ঢুকে, যেখান থেকে এসে গদর বন্দরের থেকে যে সংযোগ তৈরি করা, যে চায়না যে সিল্ক লাইন তৈরি করছে, তার ফলে ভারতের বহু বিপদ হতে পারে আগামী দিনে। সেইটাকে, এবং তার সঙ্গে সঙ্গে যে আর একটা যে এই যে মালদ্বীপের কথা শুধু নয়, মালদ্বীপের সঙ্গে সঙ্গে আর একটা শ্রীলঙ্কারও একটা দ্বীপ, সেই দ্বীপেও চায়না ঘাঁটি করার চেষ্টা করছে। তাহলে এগুলোকে যদি প্রতিহত করতে হয়, তাহলে আমাদেরও সেরকম ঘাঁটি তৈরি করতে হবে। সেই জন্য লাক্ষাদ্বীপ মিনিকয়ে এই যে প্রতিরক্ষা ব্যবস্থাকে মজবুত করার জন্য যে ঘাঁটি তৈরি করতে যাচ্ছে ভারত রাষ্ট্র, এবং ভারতের যে রাষ্ট্রনায়করা নরেন্দ্র মোদী এবং অমিত শাহ এবং যিনি প্রতিরক্ষা মন্ত্রী আছেন রাজনাথ সিংজি, এটা খুবই একটা দৃষ্টান্তমূলক। কারণ হচ্ছে, দেখুন, ভারত কখনোই বিদেশ নীতিতে খুব একটা পারঙ্গম ছিল না। তা যদি থাকতো, তাহলে চীন আমাদের 1962 সালে 48,000 বর্গ কিলোমিটার এরিয়া তারা দখল করে নিতে পারত না। তার সঙ্গে সঙ্গে এই যে পাকিস্তান যেভাবে কাশ্মীরের জায়গাটা দখল করে নিয়েছে, এই যে তৎকালীন নেহেরু সরকার, যে তার অদূরদর্শিতার ফলে এটা সম্ভব হয়েছে। কারণ হচ্ছে, এবং আরেকটা কারণ ছিল, রাজা হরি সিং এর সঙ্গে, কাশ্মীরের রাজা হরি সিং এর সঙ্গে তৎকালীন 1947 সালে যে ইংরেজের সঙ্গে যে চুক্তি হয়েছিল ভারত রাষ্ট্রের, তৎকালীন ভারত রাষ্ট্রের, তাতে যেসব দেশীয় রাজাগুলো ছিল, তারা যার যার পক্ষে নেবে সেইটা স্বাধীনভাবে তারা নিতে পারবে। সেইখানে এই হরি সিং এর সঙ্গে একটা গন্ডগোল ছিল, ব্যক্তিগত গন্ডগোল ছিল এই জওহরলাল নেহরু। তাই হরি সিং যখন এসে দিল্লিতে বসে আছেন ভারত রাষ্ট্রের সঙ্গে কাশ্মীরকে অন্তর্ভুক্ত করার জন্য, 3 দিন পর্যন্ত হরি সিং বসে আছে, তার সঙ্গে কোনো আলোচনা হচ্ছে না। তখন এক মিনিট বলে নিচ্ছি, তখন জওহরলাল নেহরুকে সর্দার বল্লভ ভাই প্যাটেল বললেন, তারপর সেটি স্বাক্ষরিত হলো, প্রথম করে পাকিস্তানি হানাদার বাহিনী এখানে হাজির হয়ে গেছে। সেই জন্যে এই রকম যাতে ভারত রাষ্ট্রকে বেকায়দা করতে না হয়, সেই জন্যই এই যে সিদ্ধান্ত, এটা খুবই মানে কি বলা যায়, ভারত রাষ্ট্রকে আগামী দিনে শক্তিশালী করার পক্ষে একটা যুক্তিসঙ্গত পদক্ষেপ। একেবারেই। লাক্ষাদ্বীপে ভারতের যে নয়া ঘাঁটি, নৌঘাঁটি, সেই নৌঘাঁটি তৈরি হলে কিন্তু ভারত কৌশলগতভাবে সাগরে আরো বেশি ভারতীয় নৌসেনা এগিয়ে থাকবে। তার জন্যই, কৌশলগত কারণেই এই নয়া ঘাঁটি তৈরি করা হচ্ছে। এখনকার মতো ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি নিয়ে আবার অন্য কোনো খবরে ফিরে আসছি।